পুরুষ ডাক্তারের কাছে গর্ভবতী মহিলার সিজার বা নর্মাল ডেলিভারির চিকিৎসা নেওয়া যাবে কিনা। গর্ভবতী মায়ের বাচ্চা হওয়ার একদিন আগেই মা মারা গিয়েছে, এতে করে তার পেটের বাচ্চাও মারা গিয়েছে। সেই মায়ের পেট থেকে সিজার করে সেই মৃত বাচ্চাকে বের করে আরেকটা কবর আলাদা বাচ্চার জন্য করা লাগবে কিনা। সন্তান প্রসবের কারণে যদি কোনো গর্ভবতী মহিলা মারা যায় তাহলে ইসলামের দৃষ্টিতে তার হুকুম কি? কারো যদি মৃত বাচ্চা জন্ম নেয় তাহলে তার জানাজা পড়তে হবে কিনা, গোসল দেওয়া এবং কাফনের হুকুম কি। দেখুন, অনেক সময় এমন ঘটনা ঘটে যে সন্তান মায়ের পেট থেকে মৃত জন্ম নেয়। এখন মৃত বাচ্চা জন্ম নিলে তার জানাজা পড়তে হবে কি হবে না, এই সম্পর্কে কিন্তু হাদিস আছে, ফিকহে একরামদের মত আছে, দুইটা মত আছে। ইমাম কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি সন্তান জীবিত হয়ে জন্ম নিয়ে তারপর মারা যায়, অর্থাৎ অনেক বাচ্চা আছে জন্ম নেওয়ার 5 মিনিট 10 মিনিট বা 2 মিনিট বা আধা ঘন্টা পরে মারা যায়, তাহলে সর্বসম্মতিক্রমে ফিকহে একরামদের মত, সন্তান জীবিত হয়ে জন্ম নিয়ে মারা গেলে কিছুক্ষণের মধ্যে তাকে অবশ্যই জানাজা, গোসল, দাফন, কাফন করতে হবে, যেমনি একজন মুসলমানের জন্য করা হয়, এবং তার একটা নাম রাখতে হবে, কিন্তু যদি সন্তান জীবিত না হয়ে মৃত মারা যায়, মৃত জন্ম নেয়, এই সম্পর্কে আবু দাউদের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সন্তান যদি পড়ে যায় মৃত হলেও তার জানাজার কথা এসেছে। এবং এই হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি নিয়েছেন। তিনি বলেছেন, যদি মৃত সন্তান জন্ম নেয় কিংবা যেই সন্তানের বয়স মায়ের পেটে 4 মাসের বেশি হয়, কারণ মায়ের পেটে 4 মাসের বেশি যেই সন্তানের বয়স হয় সেখানে আল্লাহ তাআলা রূহ দিয়ে দেয়, রূহ, সে জীবন পায় মায়ের পেটে। তো মায়ের পেটে যে সন্তানের বয়স 4 মাসের বেশি, অর্থাৎ 5 মাস পরে, 6 মাস পরে, 7 মাস পরে জন্ম হয়েছে, মৃত জন্ম হয়েছে, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মতে তার জানাজা হবে, গোসল হবে, দাফন হবে। তবে অন্যান্য ওলামা একরাম এবং ফকিহদের সর্বসম্মতি মত হলো, জীবিত জন্ম নিয়ে মারা গেলে জানাজা হবে, আর যদি একেবারে মৃত জন্ম নেয় তাহলে তার শুধু নাম হতে পারে, একটা নাম রাখতে পারেন, তার জানাজার প্রয়োজন নাই, তাকে গোসল দিয়ে দাফন করে দিলেই হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আরেকটা প্রশ্ন করেছেন আরেক ভাই, যে গর্ভবতী মায়ের বাচ্চা হওয়ার একদিন আগেই মা মারা গিয়েছেন, এতে করে তার পেটের বাচ্চাও মারা গিয়েছে। এখন এলাকাবাসী সিদ্ধান্ত নিতে চেয়েছিল যে সেই মায়ের পেট থেকে সিজার করে সেই মৃত বাচ্চাকে বের করে আরেকটা কবর আলাদা বাচ্চার জন্য করা লাগবে কিনা। যে কোনো মা যদি পেটে সন্তান সহ মারা যায় এবং সন্তান পৃথিবীতে আসে নাই, মারা যাওয়ার সাথে সাথে যদি ডক্টর মনে করে যে সন্তান জীবিত আছে, তাকে দ্রুত সিজার করে বের করলে তার বাঁচার চান্স আছে, সেই ক্ষেত্রে তাকে সিজার করে বা ডেলিভারি করে তাকে বের করার পদ্ধতি চেষ্টা করা যেতে পারে। কিন্তু কোনো মা মারা গেলে, যেটা জেনারেলি হয়, কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে সন্তানও মারা যায়, যেহেতু মায়ের অক্সিজেন বন্ধ হয়ে যায়, সন্তানের অক্সিজেন বন্ধ হয়ে যায়। তো কোনো মা মারা গেলে আজ যদি ডক্টর বা এলাকাবাসী নিশ্চিত হয় যে পেটের বাচ্চাও মারা গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ওই বাচ্চার জন্য বাচ্চাকে বের করে কেটে আলাদা কবর করার কোনো জরুরত নাই, কোনো হুকুমাত নাই, এবং এতে কোনো রকমের ইখতিলাফও নাই। পেটের বাচ্চা সহ সেই মাকে জানাজা, গোসল, জানাজা, দাফন করতে হবে। কোনো অবস্থাতেই মৃত মায়ের পেট কেটে মৃত বাচ্চাকে বের করা যাবে না। অনেকে আবার কৌতূহল দেখতে চায় যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, একটু দেখি, না, এটা করা যাবে না। শুধুমাত্র বাঁচার চান্স থাকলে আপনি করতে পারেন। যে সিজার নাকি নর্মাল ডেলিভারি, পুরুষ ডাক্তারের কাছে গর্ভবতী মহিলার সিজার বা নর্মাল ডেলিভারির চিকিৎসা নেওয়া যাবে কিনা। ভাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যে বর্তমানে সিজার আর নর্মাল ডেলিভারি এটা নিয়ে অনেক আলাপ আছে, কোনটা ভালো কোনটা মন্দ, জায়েজ না জায়েজের কথা। এছাড়া পুরুষ ডাক্তারের কাছে সিজার করানো, নর্মাল ডেলিভারি করানো কতটুকু ইসলামের হুকুম শরীয়তে দেয়। কারণ আমাদের দেশে অনেক ডাক্তার আছে যারা এই গাইনি ডাক্তার, গাইনি পুরুষ ডাক্তার, হ্যাঁ, পুরুষ ডাক্তার গাইনি কাজ করছে। আমি মনে করি পুরুষদের এই পেশায় আসাই উচিত না, গাইনি এই পেশা, এটা বোনদেরকে, মহিলাদেরকে মানায়। আলহামদুলিল্লাহ, মেডিকেলে এখন অনেক বোনেরা পড়াশোনা করছেন, প্রত্যেকটা হসপিটালে, আধুনিক এবং বড় হসপিটালে কিন্তু অনেক গাইনি ডাক্তার আছে। পুরুষের থেকে গাইনি ডাক্তার, মহিলা ডাক্তারের বেশি সংখ্যা বেশি। তো এখন যদি কোনো আপনার স্ত্রীর সিচুয়েশন যদি সিজারের দিকে যায় তাহলে সিজার করতে আপত্তি নেই,
একটা সময় ছিল যে একটা সময় ছিল সিজার কি জিনিস জানতো না, নর্মাল ডেলিভারি হতো, হসপিটালে যাওয়া লাগতো না। কিন্তু এখন অনেক জটিলতা বৃদ্ধি পেয়েছে, মেশিন আবিষ্কার হয়েছে, ডক্টরও অনেক টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারে। অনেক সময় দেখা গিয়েছে যেটা সিজারের রোগী সেটা নর্মাল ডেলিভারি করতে গেলে মা এবং সন্তানের ঝুঁকি থাকে। আবার অনেক ডাক্তার এমন আছে শুধু শুধু খামোখা সিজারের দিকে উৎসাহিত করে পয়সা ইনকামের জন্য। ভাই, যদি সিজারের প্রকৃত প্রয়োজন হয় আপনি সিজার করবেন, কোনো সমস্যা নেই। আর যদি সিজারের প্রয়োজন না হয় তাহলে আপনি নর্মাল ডেলিভারি করবেন, এটা আরও ভালো। এখন পুরুষ ডাক্তারের কাছে নর্মাল ডেলিভারি করা, সিজার করানো ইসলামের সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। যেখানে মহিলা ডাক্তার উপস্থিত, মহিলা গাইনি ডাক্তার থাকতে পুরুষ ডাক্তারের কাছে নর্মাল ডেলিভারি সিজার করানো কোনো অবস্থাতেই যাবে না। হ্যাঁ, যদি সিচুয়েশন এমন হয়ে যায় যে ওই অবস্থায়, ওই জায়গায়, ওই হসপিটালে, ওই এলাকায়, ওই জেলায় ওই মুহূর্তে তার জরুরি চিকিৎসার প্রয়োজন, কোনো ভালো গাইনি মহিলা ডাক্তার নেই, আছে শুধু নার্স, তাহলে আপনি পুরুষ ডাক্তারের কাছে তখন সিচুয়েশনে পড়ে এই সেবা নিতে পারেন। আর পুরুষ ডাক্তারের সঙ্গে অবশ্যই মহিলা সিস্টার থাকতে হবে, অথবা রুগীর কোনো স্বামী বা তার মহিলা আত্মীয় থাকতে হবে, এবং সে পুরুষ ডাক্তার তার হাতে গ্লাভস ব্যবহার করবে যাতে তাকে সরাসরি স্পর্শ করা না হয়। পুরুষ ডাক্তার সেও নিজেকে সংযমী রাখবে যাতে চিকিৎসার প্রয়োজন ছাড়া অতিরিক্ত জায়গায় স্পর্শ করা যেন দেখার প্রয়োজন না হয়। আর নচেত আমাদের প্রত্যেকের উচিত যে মহিলাদের যে গোপনীয় যে ফাংশনগুলো থাকে, সতর খোলা লাগে যে সমস্ত চিকিৎসা, সেটা সিজার হোক, নর্মাল ডেলিভারি হোক, পেট কাটা হোক, জরায়ুর অপারেশন হোক, যে কোনো অপারেশন, ব্রেস্ট অপারেশন হতে পারে বা যে কোনো, এটা একটা ভালো মহিলা ডাক্তার দিয়ে করানো উত্তম। আরেক ভাই প্রশ্ন করেছেন, সন্তান প্রসবের কারণে যদি কোনো গর্ভবতী মহিলা মারা যায় তাহলে ইসলামের দৃষ্টিতে তার হুকুম কি? আসলে সন্তান প্রসব করতে গিয়ে যদি কোনো গর্ভবতী নারী মারা যায়, প্রসব করার আগে অথবা প্রসব হয়ে গিয়েছে তারপরে মারা গিয়েছে, অথবা ডেলিভারি হওয়ার কয়েকদিন পরে এই জটিলতার কারণে মারা গিয়েছে, অথবা ডেলিভারি হওয়ার 1-2 মাস আগে মারা গিয়েছে, অর্থাৎ সন্তান প্রসব জটিলতার কারণে আগে পরে বা সাথে সাথে যদি কোনো গর্ভবতী মা মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদার সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ, তার মৃত্যুটা শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম মাদেরকে যারা এই অবস্থায় এই কেসে মারা গিয়েছে শাহাদাতের মর্যাদা দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটি প্রশ্ন প্রাসঙ্গিক, সন্তান প্রসবের পর প্রসূতি মা কতদিন পর্যন্ত নামাজ রোজা থেকে নিজেকে বিরত রাখবে? দেখুন, প্রত্যেকটা প্রসূতি তার সন্তান জন্ম দেওয়ার পরে তার শরীর থেকে বিশেষ একটা রক্ত প্রবাহিত হয়, হায়েজের মতেই। এই রক্তের নাম হলো নেফাস। যেই নেফাসের মেয়াদ সর্বোচ্চ ফকিদের মতে 40 দিন, হাদিসের মধ্যে এটা এসেছে 40 দিন পর্যন্ত অপেক্ষা করো। অর্থাৎ কারো কারো নেফাস 40 দিনের আগেও বন্ধ হতে পারে। সন্তান জন্ম দেওয়ার পরে কারো কারো রক্ত প্রবাহিত 20 দিনও বন্ধ হতে পারে, 30 দিনে বন্ধ হতে পারে, 45 দিনও বন্ধ হতে পারে। যদি কারো 20-30 দিনে বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে পবিত্র হয়ে এসে সলাত সওম আদায় করা শুরু করবে। আর যদি বন্ধ না হয় 40 দিন পর্যন্ত সর্বোচ্চ সে সলাত সওম থেকে বিরত থাকবে। 40 দিনের পরেও যদি প্রবাহিত হয় এটাকে বলা হয় ইস্তেহাজা, অসুস্থতা। তখন তাকে 40 দিনের পরেও রক্ত প্রবাহিত হচ্ছে, তখন তাকে সলাত সিয়াম আদায় করতে হবে। আর 40 দিনের ভিতরে যতদিন এটা প্রবাহিত হবে ততদিন পর্যন্ত তাকে এটা সলাত সিয়াম আদায় করা লাগবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।